আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ। নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোফেকেল দিচ্ছেন। ভারত যে কারণে শেখ হাসিনাকে হস্তান্তর করবে না। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন। নির্বাচনী পরিবেশ তৈরিতে মনিটরিং কমিটি গঠনের দাবি গণসংহতি আন্দোলনের। ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে ফখরুল আলম বলেছেন। জামালপুর ২ ইসলামপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীদের একাংশ। আজ বুধবার বেলা ১১টার দিকে ইসলামপুর উপজেলা শহরের বটতলা এলাকায় প্রধান সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে। এখানে মনোনয়ন প্রার্থী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। প্রার্থী পরিবর্তনের দাবিতে গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করে আসছেন আব্দুল হালিমের সমর্থকরা। আব্দুল হালিমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজ বেলা ১১টার দিকে প্রথমে উপজেলা শহরের বটতলা এলাকায় জড়ো হন। এরপর কাফনের কাপড় পরে শহরের প্রধান সড়ক অবরোধ করেন। এই সময় বিএনপি মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে আব্দুল হালিমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রায় ১.৫ ঘণ্টা পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। কর্মসূচিতে উপজেলা, পৌর শহর ও ১২টি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। এই সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপি সহ-সভাপতি মোহাম্মদ জাইনাল আবেদীন সরকার, মোহাম্মদ হেলাল উদ্দিন ও আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে বিতর্কিত সুলতান মাহমুদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিগত সময় আওয়ামী লীগের নেতাদের সাথে আঁতাত করে চলেছেন, কোনো আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন না, তার নামে একটিও মামলা হয়নি। এছাড়া তিনি ঠিকমতো কথা ও চলাফেরা করতে পারেন না, দল চালাবেন কিভাবে? জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোফে তেল দিচ্ছেন। মাসল ও ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। তিনি বলেন, যুবকদের ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক তা আমরা বরদাস্ত করব না। যুবকেরা, তোমাদের ভোট তোমরা দিবা, আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, তোমাদের সাহস দেব এবং শক্তি দেব। কোনো ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর যেন দুঃসাহস না দেখায়। এখন থেকে সেভাবে যুবকদের থাকতে হবে। তরুণ যুবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও, আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ। মঙ্গলবার ১৮ই নভেম্বর রাতে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে এসব বলেন তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শেখ হাসিনার মামলার রায়ের সম্পর্কে তিনি বলেন, আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ড হয়েছে, কারণ স্পষ্ট লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনারা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। জামায়াত আমির বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো উপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়া, তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই না। জামায়াত ক্ষমতায় গেলে কোনো সম্পদশালী সম্পদ কেড়ে নেবে না, বরং তাদের সম্পদের পাহারাদারি করবে। তিনি বলেন, কোনো চাঁদাবাজ একজন শিল্পপতি বা ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না, এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদের দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে।
বাপদাদার জমিদারি ও ব্যবসায়ীদের ভাড়াটিয়া ভাব সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদের সমাজ থেকে তাড়াবো, নির্মূল করব। কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমান পরিস্থিতিতে দিল্লি তাকে আদৌ হস্তান্তরে আগ্রহী কিনা এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন সংস্করণে মঙ্গলবার 18 নভেম্বর এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গত বছর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। অবশেষে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ সত্ত্বেও তা আমলে নেয়নি দিল্লি। বিষয়টি 15 মাস ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠেছে। এখন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করায় এই উত্তেজনা নতুন উচ্চতার পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ভারত বারবার দাবি করেছে তারা নির্দিষ্ট কোনো সরকার বা দেশের প্রতি নয়, বরং বাংলাদেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে আগ্রহী। তবে একাধিক ভূরাজনৈতিক বিশ্লেষক বলেছেন তারা এমন কোনো দৃশ্য কল্পনাও করতে পারছেন না যে নয়াদিল্লি মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি। বুধবার 19 নভেম্বর দুপুরে মিরপুর সেনাবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ডিএসসি-এসসির কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের 24টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এ বছর চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশের 311 জন অফিসার প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। নির্বাচন প্রসঙ্গে ইউনুস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি কামনা করছি। তিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানেও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তার ভাষায়, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকায় ভূয়সী প্রশংসা করি। কোর্সে অংশগ্রহণকারী অফিসাররা অনুষ্ঠানে অর্জিত জ্ঞান ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তাদের মতে, জাতীয় যে কোনো সংকটময় মুহূর্তে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। এক বাংলাদেশি অংশগ্রহণকারী বলেন, ডিএসসি-এসসিতে এই কোর্সে আমরা যে নেতৃত্ব, কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে জ্ঞান লাভ করেছি তা আমাদের দেশে এবং এর বাইরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করবে। বিশেষ করে যে কোনো জাতীয় সংকটে আমরা আমাদের অর্জিত জ্ঞান প্রয়োগ করতে প্রস্তুত। চীন থেকে অংশ নেওয়া এক অফিসার বলেন, বাংলাদেশের এই সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে চলেছে। 23টি দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাওয়ায় আমাদের পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া আরও শক্তিশালী হয়েছে। আমরা আশা করি এই জ্ঞান ভবিষ্যতে আমাদের নিজ নিজ দেশকে নিরাপত্তা দিতে কাজে লাগবে। নির্বাচনের পরিবেশ তৈরি করাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সেজন্য নির্বাচনী পরিবেশ মনিটরিং কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের 60টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে তিনি এই দাবি জানান। জোনায়েদ সাকির প্রস্তাবিত এই কমিটিতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন। কমিটির কাজ হবে সংঘাত কমাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো। জোনায়েদ সাকি মনে করেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে নির্বাচন কমিশন কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভালো নির্বাচন করতে পারবে না। অতীতে যখন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে তখনই কেবল দেশে ভালো নির্বাচন হয়েছে। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তার আগে জনপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচনী নীতিমালা সংস্কার করা হয়েছে। জোটবদ্ধ হলেও দলগুলোর নিজস্ব প্রতীকে অংশগ্রহণের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সুপারিশ সংলাপে করেন জোনায়েদ সাকি। এই সাথে ব্যালট পেপারে যেন দলের প্রতীক স্পষ্ট হয় সেই বিষয়ে উদ্যোগ নিতে ইসিকে পরামর্শ দেন জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, নতুন দলগুলোর জন্য প্রতীক স্পষ্ট হওয়া খুবই প্রয়োজন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
সেই সঙ্গে বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সাথে ফ্যাসিদা বিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কিনা খতিয়ে দেখতে হবে। শেখ হাসিনার রায় ঘিরে যে মবক্রেসি হয়েছে তা শেখ হাসিনার রায়কে ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে করা হয়েছে কিনা সেই প্রশ্ন রাখেন তিনি। ফখরুল বলেন, শুধু নির্বাচনই নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।